আসে আমার হাত নাড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে হাতের সবগুলো আঙুল একসাথে ধরে ওঠে। চার্জ লাগে না, এটার আলাদা ব্যাটারি লাগে না, কিচ্ছু লাগে না। এই বড় মহান কুদরত একমাত্র তাদের কুদরত, তিনি মহান আল্লাহ তাআলার খাস মেহরবানি। আল্লাহ তাআলা আমাকে চোখ দান করেছিলেন যেন আমি তার মাখলুক এক একটা করে দেখি আর বলি, কে এমন আছে যে আমার আল্লাহর মতো এত সুন্দর করে তৈরি করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। ও আমার বান্দা, বলো না তোমার এমন কে আছে যে আসমান বানাতে পারে, জমিন বানাতে পারে, তোমার বৃষ্টির প্রয়োজনে আসমান থেকে বৃষ্টি নাযিল করতে পারে, বলো কে এমন আছে? আল্লাহ প্রশ্ন করে। এই যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন, এ আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তী সর্বশেষ জুমা, ঈদুল আজহার পূর্ববর্তী সর্বশেষ জুমাতে আমাদেরকে আল্লাহর ঘর, আল্লাহর প্রিয় জায়গা, নির্বাচিত জায়গা, এ জায়গায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে এসে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা একবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাই কেবলমাত্র উপস্থিত হতে পেরেছি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, ভালোবেসেছেন। যাদেরকে তিনি পছন্দ করেছেন কেবল তাদেরকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বা করবেন। আর যে মানুষগুলো গরু কেনার ছোটয় হোক, ঈদের মার্কেটের ছোটয় হোক, আজকে এই জুমার নামাজ থেকে বঞ্চিত হবে, তাদের জন্য এটা অত্যন্ত আফসোস এবং পরিতাপের যে আল্লাহ তাআলা তাদেরকে আজকের এই জুমার নির্বাচনের যে নাম, সেই নামের তালিকা থেকে তাদেরকে মুছে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করলেন, এর পেছনে যে রহস্য, যে হিকমত, যে কারণ, সেই কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সিজদাগুলো চান। আল্লাহ তাআলা আমাদের সিজদাগুলো চান, আমাদের রুকুগুলো চান। পৃথিবীতে বহু সন্তান আছে, কিন্তু সকল বাবাই অন্যের সন্তানের বাবা ডাক শুনে তৃপ্তি পায় না, বরং সে তখন তৃপ্তি পায় যখন তার সন্তান তাকে বাবা বলে ডাকে। ঠিক তেমনি আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের ডাকে যে সন্তুষ্ট হন, বিষয়টা এরকম নয়, বরং কিছু বান্দার ডাক শুনতে তিনি আগ্রহী বিধায় বান্দা চাইলেও মসজিদ থেকে দূরে থাকতে পারে না। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসাগুলোতে যখন তারা তরবিয়তের অনুষ্ঠানগুলো করেন, তখন এই কথা ছাত্রদেরকে বলেন যে দেখো, আমি একজন পথের মানুষকে কখনোই নামাজের জন্য জোর নির্দেশ দিই না, তাকে আমি কড়াকড়ি করি না যে মাদ্রাসায় এসো আর মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করো, বরং আমি তোমাদেরকে আলাদা করে কড়াকড়ি করি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে আসছেন যেন তুমি বারবার আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, বারবার আল্লাহকে ডাকতে পারো। এজন্য একজন মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার আল্লাহ তার ডাক শুনতে চান। এজন্যই উলামায়ে কেরাম বলেন যে আমি আমার জীবনে একবার আল্লাহ বলে ডাক দিতে পারলাম, তো সঙ্গে সঙ্গে মনে মনে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ, যে আমার আল্লাহ আমার এই নাপাক জবান দিয়েও তার নাম উচ্চারণ করার মতো সুযোগ আমাকে করে দিয়েছে। দেখেন আজকাল আমাদের এই জবান এত বেশি সস্তা হয়ে গেছে যে আমার এই জবানের কাজ আমি ভুলে গেছি। আমার দুনিয়ার ব্যস্ততা এত বেড়ে গেছে যে আমার হাতের কাজ আমি ভুলে গেছি। দুনিয়ার ব্যস্ততা বেড়ে গেছে বিধায় আমার ব্রেনের কাজ, আমার দিমাগের কাজ আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা তো আমাকে এই মেধা দান করেছিলেন যেন আমি আসমানের দিকে তাকাই আর এই কথা বলি যে আল্লাহ খুঁটি ছাড়া আসমান দাঁড় করিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ কত মহান। যে আল্লাহ বৃষ্টির মাধ্যমে সমুদ্র সাগর ভরে দিতে পারেন, সেই আল্লাহ কত মহান। যে আল্লাহ একটি নাপাক ফোঁটা থেকে তৈরি একটি দেহের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন, তার হাত, তার ব্রেনে। এবং শুকরিয়ার বিষয় যে আমার আল্লাহ নিজে আমার নাম নির্বাচন করেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহকে, শুক্রবার যখন সুখে সাদিক হয়ে আসে তখন ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, ও আল্লাহ,
আপনার কোন কোন বান্দা আজকের জমাতে উপস্থিত হবে একটু নামগুলো আপনার লিখুন। আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলেন আমার অমুক বান্দা উপস্থিত হবে, নাম লেখো, অমুক বান্দা উপস্থিত হবে, নাম লেখো। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের নাম আল্লাহর কুদরতি জবান দ্বারা বের হওয়া এবং ফেরেশতাদের নদীর মধ্যে লেখা। সুতরাং এই কত বড় মেহেরবানি। আজকে যদি প্রধানমন্ত্রী লিস্টের মধ্যে আমার নাম থাকে, এটা আমার অত্যন্ত গর্বের বিষয় হবে যে প্রধানমন্ত্রীর নথির মধ্যে আমার নাম লেখা। আর আল্লাহ তাআলা বান্দার প্রতি আফসোস করে বলেন, ও আমার বান্দা, তোমার নাম আমি আরশে আজিমের মধ্যে আমার কুদরতি নথির মধ্যে লিখে রাখছি, তবুও তুমি এর কদর বুঝলে না, দাম তুমি বুঝলে না। এজন্য দ্বীনের কাজ করতে পারা, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে পরিশ্রমের মধ্যে লাগাতে পারা, এটা একমাত্র আল্লাহ তাআলার খাস মেহেরবানি, একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। তাই এই অনুগ্রহের কদর করা উচিত। এই অনুগ্রহের কদর যদি না করি তাহলে দেখা যাবে এক সময় আস্তে আস্তে আমার নাশকরির কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত আমার থেকে ছিনিয়ে নেবে। আজকে জিলহজ মাসের কত তারিখ? জিলহজ মাসের আজকে কত তারিখ? সবাই বলেন কত তারিখ? 8 তারিখ, 7 তারিখ। কত তারিখ আজকে? 7 তারিখ। আমাদের ঈদ উল আযহা কত তারিখে? 10 তারিখ। সেই হিসাবে আর কয়দিন বাকি? মাঝখানে 2 দিন বাকি, শনি এবং রবি। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে ঈদ উল আযহাতে যে আমরা কুরবানি করব, এই কুরবানির মাকসাদ কি হবে, লক্ষ্য কি হবে, পরিষ্কার এই আয়াতের মধ্যে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে কুরবানি করে আমার জন্য, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তার কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, ওই কুরবানির পশু থেকে নির্গত হওয়া যে রক্ত, ওই রক্ত আমার কাছে পৌঁছে না। তাহলে আমি কুরবানি করলাম, পশু জবাই আমি করলাম, কিন্তু এর গোশত, এর রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? প্রশ্ন আসবে। তাই আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার বাম দিকে আমি একটা কলব রেখেছি, ওই কলবের মধ্যে আমি আল্লাহর যেই ভয় তুমি পোষণ করো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যে পরিশ্রম করো, ওই তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাহলে আমরা এক নম্বরে বুঝতে পারলাম, কুরবানি যে আমি করি আল্লাহর কাছে কি পৌঁছায়? গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। তার মানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বান্দাকে এই মেসেজ দিতে চান যে, ও আমার বান্দা, কুরবানি পশুর মাধ্যমে এই যে তুমি জন্তু জবাই করো, এই জবাই করার মাধ্যমে মূলত তুমি তোমার ভেতরের যে পশুত্ব, এটাকে কুরবানি করো, আর সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। নয়তো দুনিয়ার এই গরুর গোশতও আমার কাছে পৌঁছায় না, মহিষের উটের গোশতও আমার কাছে পৌঁছায় না, এর রক্তও আমার কাছে পৌঁছায় না, এর সৌন্দর্যও আমার কাছে পৌঁছায় না। তাহলে আমি যে কুরবানি করব, এই কুরবানির টার্গেট হবে একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করা। কি টার্গেট হবে বলেন? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আমি কত টাকা গরু কিনলাম, কত টাকা দিয়ে মহিষ কিনলাম, কত বড় ছাগল কিনলাম, এটা টার্গেট না। টার্গেট হচ্ছে আমি যাই করব তার জন্য করব, একমাত্র আল্লাহর জন্য। গত সপ্তাহেও আমরা আয়াতটি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও বান্দা তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার এই বেঁচে থাকা, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। তার মানে আমার নামাজ, সেটা ঈদের নামাজ হোক, আর জুমার নামাজ হোক, ফজর হোক, যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, এই সমস্ত নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বরে আল্লাহ বলতেছেন,
ওয়া নুসুকি, ও বান্দা তুমি আগে মনে মনে ঠিক করো আমার সব কুরবানি, আমার ছাগল কুরবানি, গরু কুরবানি, মহিষ কুরবানি, উট কুরবানি, দুম্বা কুরবানি, ভেড়া কুরবানি, ছাগল কুরবানি, এই সব কুরবানি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ আরো সতর্ক করতেছেন, ও বান্দা ওমা হিয়ায়া, তুমি যে বেঁচে আছো, কথা বলতে পারো, তুমি যে হাত নাড়াতে পারো, তুমি যে জমিনে চলতে পারো, এটাও লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর কুদরতে। কারণ তাকিয়ে দেখো তোমার মতো বহু মানুষ হাত আছে, পা আছে, কিন্তু তার জবান দিয়ে কথা উচ্চারণ হয়। এই মানুষটার বেঁচে থাকা আর না থাকা অনেকটাই সমান। না সে মনের দুঃখগুলো কাউকে বলতে পারে, না সে তার মনের সুখগুলো কাউকে বলতে পারে। এরপরেও আল্লাহ বলতেছেন, ওমা মাতি, ও আমার বান্দা তুমি এই কথা স্বীকার করো, তুমি যে হঠাৎ দুর্ঘটনায় মারা যাও, এটাও আমি আল্লাহর হুকুমই হয়, আমি আল্লাহর সিদ্ধান্তেই। তাহলে এক নাম্বার কথা, আমি যে কুরবানি করবো, এই কুরবানির মূল উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। এই আয়াত থেকে আমরা এরও আগে জিলহজের 9 তারিখ আরাফার দিন, জিলহজের 9 তারিখ, এই দিনের রোজার ফজিলতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন। এমনিতেই জিলহজ মাসের যে 10 তারিখ, 1 থেকে 10, এই 10 দিনের তো ফজিলত আছেই। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখকে বিশেষ করে আলাদা ফজিলতের জন্য তিনি হাদিসে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার রোজা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে এই আশা পোষণ করি যে এই একদিনের রোজা আমার উম্মতের পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমার জীবনে যদি আমি 20টা 9 জিলহজ পাই, কয়টা? 20টা 9 জিলহজ পাই, বলেন সবাই কয়টা? 20টা 9 জিলহজ পাই, তাহলে প্রত্যেক 1 জিলহজের রোজায় 2 বছর, তার মানে 20টি জিলহজের রোজায়, 9 জিলহজের রোজায় কত বছরের গুনাহ মাফ হয়ে যাবে আমার? 40 বছর। তার মানে একজন 20 বছরের যুবক যদি 1 বছর থেকে, ধরেন উদাহরণস্বরূপ, একটা মানুষ তো সাধারণত রোজা শুরু করে 8 বছর থেকে, ধরেন 28 বছর, 28 বছরের মধ্যে সে 20টা জিলহজের রোজা পেল, 9 জিলহজ রোজা রাখলো, তাহলে তার বয়স 28 হইলেও তার অগ্রিম 12 বছরের গুনাহ আল্লাহ তাআলার খাতায় মাফ হয়ে যাচ্ছে। যেহেতু প্রত্যেক একে কত বছর? 2 বছর, তাহলে তার জিলহজের 9 রোজা কয়টা হইল? 20টা। তো প্রত্যেক একে 2 করে হলে 20 কত হবে? 40। তার মানে একজন যুবক ব্যক্তি যদি 28 বছর বয়সে সে 20টা 9 জিলহজের রোজা রেখে ইন্তেকাল করে, তাহলে আল্লাহর রাসূলের হাদিস বলে অগ্রিম তার 12 বছরের গুনাহ মাফ হয়ে সে ইন্তেকাল করছে, অথচ মাইনে। তার মানে এই যুবকটার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকতে পারে? কিন্তু আফসোসের বিষয় হলো এই যে আমি আমার জিন্দেগিতে 20টি নয় বরং 40টি 9 জিলহজের রোজা পাওয়া সত্ত্বেও রোজা হয়তো আমি রেখেছি 15টা, অথবা যদি 40টা রেখেও থাকি তাহলে এর মধ্যে দেখা দেখি রেখেছি 20টা, 5টা রেখেছি আল্লাহর জন্য, আর 15টা রেখেছি বাড়িতে রান্না হয়নি এর জন্য। হ্যাঁ, যারা আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে তাদের জন্য এই ফজিলত সেই 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য গত সপ্তাহেও আমরা একটা কথা বলেছিলাম যে মিশকাত শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থেও প্রথম যে হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম নিয়ে আসেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। নিয়ত যদি আমার শুদ্ধ হয় তাহলে হাদিস বলে মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল বিহা কুতিবা লাহু আশারু হাসানা। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি নেক কোন কাজের ইচ্ছা পোষণ করে, কিসের ইচ্ছা পোষণ করে? নেক কাজে, ফালাম ইয়ামাল বিহা, কিন্তু কোন কারণে সে ওই নেক আমল করতে পারলো না, কুতিবা লাহু আশারু হাসানা, আল্লাহর দরবারে আমার ওই উম্মতের জন্য 10টা নেক আমলের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে শুধু নিয়ত করলো কিন্তু করতে পারেনি, নিয়ত তার খাঁটি, আল্লাহ তাআলা তার জন্য সওয়াব কয়টা লেখেন? 10টা। কিন্তু দেখেন পরের অংশটাই আল্লাহ তাআলা বান্দার প্রতি যে কতটা দয়ালু এটা বোঝা যায়। নেক কাজের ইচ্ছা করে যদি করে তাহলে তো সওয়াব আছে 700 গুণের চেয়ে বেশি, না করলেও কত? 10। এবার বলেন তো ইনসাফ তো এটাই ছিল, ন্যায় বিচার এটাই ছিল যে বান্দা যখন
গুনাহের নিয়ত করবে, তাহলে না করলেও গুনাহ কয়টা হওয়ার কথা? বলেন, একটু বুঝে বলেন, কয়টা হওয়ার কথা? 10টা হওয়ার কথা। ইনসাফ তো এটাই বলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমান হাম্মা বিসাইয়্যাতিন লাম ইয়ামাল বিহা লাম ইউক্তাব লাহু ইজরুন। আর আমার কোন উম্মত যদি কোন গুনাহের ইচ্ছা করলো, এরপর কোন কারণে যদি সে ওই গুনাহ না করে, লাম ইউক্তাব লাহু ইজরুন, আল্লাহর দরবারে একটি গুনাহও তার লেখা হয় না। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, ও আল্লাহ, নেকের ইচ্ছা করলেই 10, গুনাহ করলো না, এই না করার তার যে ফজিলত, এই ফজিলত হচ্ছে যে তার ব্যাপারে কোনো গুনাহ লেখা হবে। তাহলে 9 জিলহজের রোজার কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা এটা বাস্তব, ওনাদের স্বপ্নও বাস্তব, ওনাদের সব কিছু আল্লাহর পক্ষ থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলেন আমার হাবিব যা করে এই সব কিছু আমার পক্ষ থেকে অর্ডার পেই করে। তাহলে সামনে যে আমাদের 9 জিলহজ আসতেছে, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গেল এরপরে কুরবানির বিষয়। আজকে কুরবানি সংক্রান্ত কয়েকটি মাসআলা আমরা আলোচনা করব, এবং আল্লাহ যদি তৌফিক দেন ঈদের দিন আমরা মাসআলা সংক্রান্তই আলোচনা করব। যেহেতু আমাদের সামনে কুরবানি, তাই এই সংক্রান্ত অনেক জটিলতার শিকার আমাদের অনেক সময় হতে পারে। মাসআলা আমরা অনেকেই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আলোচনা না থাকার কারণে অনেক সময় আমরা ভুলে যাই। তো 20টি প্রশ্ন আমি লিখে নিয়ে আসছি, ইনশাআল্লাহ যদি সুযোগে হয়, সময় হয়, সংক্ষেপে এই 20টি প্রশ্নের উত্তর আপনাদের সামনে দিব। আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন আমরা খুব খেয়াল করে শুনবো, কুরবানি কার উপর ওয়াজিব? এই প্রথম প্রশ্নই আসবে, কুরবানি কার উপর ওয়াজিব? আমরা যাকাতের নিসাব জানি, 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, অথবা রূপা হলে 52.5 ভরি রূপা। এই পরিমাণ সম্পদ যদি 10 জিলহজ সুবে সাদিক থেকে, খেয়াল করে শুনবো আমরা, কখন থেকে? 10 জিলহজ, মানে এই যে সোমবার আসতেছে, সোমবার দিন সুবে সাদিক ফজরের ওয়াক্ত হওয়ার আগে, এই সময় থেকে নিয়ে 12 জিলহজ অর্থাৎ বুধবার, 12 জিলহজ বুধবার সূর্যাস্তের আগে, এই 3 দিন সময়ের মধ্যে যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ স্বর্ণ রূপা, অথবা রূপার দাম হোক অথবা স্বর্ণের দামে হোক, আমার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আমার উপর কুরবানি দেয়া ওয়াজিব। আমি পুরুষ হই আর নারী হই, সবার উপর কি এটা ওয়াজিব। তবে নাবালিগ হলে তো আসবে না, সেটা তো প্রথম। এখন একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমার যদি অনেকের এমন হয় যে 10টা বাড়ি, কয়টা বাড়ি? 10টা বাড়ি, তার 2টা বাড়ির ভাড়া দিয়ে তার পরিবার চলে যায়, তাহলে তার অতিরিক্ত থাকলো কয়টা? 8টা। এই 8 বাড়ির হিসেবও এই নিসাবের মধ্যে আসবে। আমরা সবাই বুঝতে পারছি তো? প্রয়োজনের অতিরিক্ত, শরীয়তের কি হচ্ছে? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এখন আমার প্রয়োজন কতটুকু, এটা আমি নিজেই তো বুঝি। আমার 10 বিঘা জমি, 3 বিঘা জমি দিয়ে আমার সংসার খুব সুন্দর চলে যায়, তাহলে অতিরিক্ত 7 বিঘা জমির হিসাব আমার নিসাবের মধ্যে আসবে। ঠিক তেমনি মহিলারা অনেক সময় হয় শখ করে তার 30টা শাড়ি, 25টা শাড়ি, যেটা পুরো বছরে সে একবারও পরে না। আমরা খেয়াল করে শুনবো কথা বলবো, পুরো বছরে সে একবারও পরে না, শখ করে, গিফটেরও হতে পারে, সে নিজেও কিনতে পারে 25টা 30টা তার শাড়ি। হিসেব করবে যে একটা মানুষ সাধারণত এক বছরে কয়টা শাড়ি সে। এখন যদি দেখা যায় যে এই 25টাই তার উপরে সাজানো, এই 25টাও ওই নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা বুঝতে পারছি তো সবাই? ঠিক তেমনি তার ব্যবহারের জন্য যে স্বর্ণ গয়না আছে 10 সেট, তার বাবা শখ করে একটা বানিয়ে দিয়েছে, তার স্বামী একটা বানিয়ে দিয়েছে, তার ছেলে মাকে শখ করে একটা বানিয়ে দিয়েছে, তার বড় ভাই বাইরে থাকে ওখান থেকে একটা বানিয়েছে, 10 সেট তার আছে। একজন নারীর সর্বোচ্চ ব্যবহারের জন্য 2 সেট হলেই যথেষ্ট। সব সময় পরার জন্য 1 সেট, আর কোথাও যদি সে বেড়াতে যায় তখন ধরেন 1 সেট, সর্বোচ্চ 2 সেট। এরপরে যেগুলো তার আছে এগুলো নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং স্বামীর উপর যেরকম কুরবানি ওয়াজিব হয়, স্ত্রীর উপরও আলাদা এক ভাগের কুরবানি ওয়াজিব হয়। এমন না যে স্বামী কুরবানি দিয়ে দিলে স্ত্রীর পক্ষ থেকে হয়ে যাবে, বরং স্বামীর কুরবানি আলাদা, স্ত্রীর কুরবানি আলাদা। 1 নাম্বার। 2 নাম্বার, নিসাবের মেয়াদ কতদিন?
এটা আমরা বললাম যে 9-10 জিলহজ সুবহ সাকিব থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কতটুকু সময় আমরা একটু দিয়ে খেয়াল করি। 10 জিলহজ সুবহ সাকিব থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। কারো কাছে যদি 12 জিলহজ সূর্যাস্তের আগ মুহূর্তে ধরে, সে 12 জিলহজ অর্থাৎ আগামী বুধবার আসরের নামাজ পড়তেছে, এমন সময় তার কাছে 1 লক্ষ টাকা চলে আসে বা 2 লক্ষ টাকা চলে আসে, তাহলে এইটাও নেশাব হিসেবে ধর্তব্য। অর্থাৎ 12 জিলহজের আগে 10 মিনিট আগেও যদি তার কাছে নেশাব পরিমাণ মাল চলে আসে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। এটা বুঝতে পারছি সবাই? 3 নম্বর প্রশ্ন, কোন দিন কুরবানি দেওয়া উত্তম? এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা ঈদুল আজহার নামাজ পড়ি কোন দিন? 10 জিলহজ, তাই ওই দিনই কুরবানি করা উত্তম। উত্তমের মাসলা 3 দিনই হবে, কিন্তু ওই দিন কুরবানি করা উত্তম। যেহেতু আমি মাত্রই আল্লাহর সামনে থেকে সেজদা দিয়ে আসলাম, তাই আমার মন দিল সবকিছু আল্লাহর প্রতি ঝুঁকে আছে, এই সময় যদি আমি কুরবানি করি তাহলে এটা আল্লাহর জন্য হওয়াটা বেশি উপযোগী। 4 নাম্বার, কুরবানির গোশত কিভাবে ভাগ করব? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় যেটা করি যে 6 জন মিলে, আমরা 6 ভাই মিলে কুরবানি করলাম, তো ভাই ভাই তো এটা মাপার প্রয়োজন মনে করলাম না, শুধু আনুমানিক হারে মাপলাম, এই ভাগ করাটা জায়েজ হবে না। কুরবানি হয়ে যাবে কিন্তু ভাগ করাটা কি হবে না? জায়েজ হবে না। যেহেতু 6 জন সমান হারে এখানে অংশীদার, তাই প্রত্যেকের গোশতের ভাগও সমান হতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, অনেক সময় এরকম হয় যে 6 মেয়ের মধ্যে বড় ভাই বললো সব করে যে গরুর পায়াগুলো তো আমার মেয়ের খুব পছন্দ, এই পায়াগুলো আমি নিয়ে যাই। যদি সবার সন্তুষ্টি থাকে, সবার, এবং প্রত্যেকেই আলাদা করে উল্লেখ করে যে আমি আমার ভাগ আপনার জন্য ছেড়ে দিলাম, তাহলেই কেবল এটা তার জন্য গ্রহণ করা জায়েজ হবে। আর নয়তো সে যদি শুধু বলে, 3 জন বললো ঠিক আছে নিয়ে যান, বাকি 3 জন কিছু বললো না, তাহলে তার জন্য এই গরুর পায়া নেওয়াও জায়েজ। বুঝতে পারছি আমরা সবাই? এরপরে 5 নাম্বার, পশুর সাথে থাকা রশি ইত্যাদি কি করব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কুরবানি জন্তু যে নিয়ে আসি, সবাই তো আর বাসা থেকে রশি নিয়ে যাই। ওই কুরবানি পশুর সাথে যে রশিটা থাকে সাধারণত এটা মজবুত থাকে, যেহেতু এটা ব্যাপারী নিয়ে আসছে, তার মজবুত রশি দিয়ে সে নিয়ে আসে। তো ওই রশিটা আমরা কি করবো? শরীয়ত বলে এই রশিটাও 7টা ভাগ করতে হবে। যদি আমরা 7 জনের কুরবানি দেই, গরু বা মহিষ, কটা ভাগ করতে হবে? 7টা ভাগ করতে হবে। 3 জন হলে 3 ভাগ করতে হবে। হ্যাঁ, বাকি 2 জন যদি তাকে দিয়ে দেয় খুশিতে, 3 জন যে কুরবানি দিল, 2 জন বললো যে আমার রশিটার প্রয়োজন নেই, আপনাকে আমার পক্ষ থেকে হাতিয়ে, দ্বিতীয় জন বললো আমার পক্ষ থেকেও হাতিয়ে, তাহলেই কেবল গ্রহণ করা যাবে। এছাড়া আমার বাড়িতে গরুটা ছিল বিদায়, জবাইয়ের পরে রশিটা আমি নিয়ে রেখে দিলাম, এই রশি নেওয়াটাও আমার জন্য জায়েজ হবে না। বাকি প্রশ্ন আসবে রশি 3 জনে কিভাবে নিব? তাহলে এক সহজ সিস্টেম হচ্ছে রশিটা কোনো গরিব দুঃখীকে অথবা সৎকা করে দেয়। বুঝতে পারছি আমরা সবাই? 6 নাম্বার, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাজির উপর কুরবানি ওয়াজিব হবে কিনা। যারা হজে চলে গেছেন তারা তো এই 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিন তারা মুসাফির অবস্থায় আছেন। টেস্টটা লাগে এখানে যে 10, 11, 12 তো তারা মুসাফির, আর আমরা জানি মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হাজী সাহেবের উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, হাজী সাহেবের উপর কুরবানি ওয়াজিব হবে, কারণ তিনি যে মক্কায় অবস্থান করবেন কয়দিন? অন্তত 15 দিন তার থাকা লাগবে এখানে। তো 15 দিন যদি কোথাও একসাথে লাগাতার থাকার সে নিয়ত করে, সে আর মুসাফিরই থাকে না, মুকিম হয়ে যায়, আর মুকিমের উপর কুরবানি ওয়াজিব। এখন তিনি যদি চান, তিনি মক্কাতেও কুরবানি করতে পারেন, চাইলে তার পক্ষ থেকে এইখানে তার ছেলে হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক, তার পক্ষ থেকে তার অনুমতি নিয়ে কুরবানি করলে তার কুরবানি হয়ে যায়। তাহলে হাজী সাহেবের উপরও কি আছে? কুরবানি আছে। আমরা অনেক সময় একটা সন্দেহের শিকার হই যে সেখানে দমের শুকর হিসেবে কুরবানি দেওয়া যায়, যারা আমরা হজে তামাত্তু এবং কিরান করি, তার ওই কুরবানি কিন্তু হজের সাথে সম্পৃক্ত, তার উপর ঈদুল আজহার যে কুরবানি এটা কিন্তু সেখানে দেওয়া হয় না। এজন্য একজন হাজী সাহেব যদি হজে তামাত্তু অর্থাৎ প্রথমে উমরা করে পরে যদি তিনি কি করেন, আলাদা করে ইহরাম বেঁধে হজ করে, এটা তামাত্তু করে, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব হবে কয়টা? 2টা। 1 নম্বরে তো হজের সাথে সংশ্লিষ্ট কুরবানি, আর 2 নম্বর হচ্ছে তার উপর ওয়াজিব হওয়া যে কুরবানি সে। 7 নাম্বার, কুরবানির পশু থেকে যদি বাচ্চা হয় তাহলে এই বাচ্চার হুকুম কি হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটি গাভী কিনলেন, ব্যাপারীকে জিজ্ঞেস করলেন যে এটা গর্ভধারিণী কিনা, সে বললো যে না গর্ভধারিণী। দেখা গেল কুরবানির 10-12 দিন আগে এটা বাচ্চা প্রসব করলো, তাহলে এই বাচ্চার কি হুকুম হবে? এই ক্ষেত্রে ফুকাহে কেরাম বলেন যে এই বাচ্চাটিকে জীবিত সৎকা করে দিবে। এই বাচ্চাটিকে কি করবে? জীবিত সৎকা করে দিবে, এটা উত্তম। তবে হ্যাঁ,
কেউ যদি এটাকে জবাই করে গোশত খেতে চায় এর জন্য খাওয়াটাও তার জন্য জায়েজ হবে। বাকি কথা হচ্ছে আমাদের সমাজে সাধারণত এইরকম 1 দিনের 2 দিনের 7 দিনের বাচ্চা কেউ জবাই করেও না, খায়ও না। যেহেতু রুচিতে পাচ্ছে তাই এটা তার জন্য উচিত হবে, এটা সদকা করে দেয়, বাকি খেলেও জায়েজ আছে। 8 নম্বর, যারা কুরবানির কাজ করে তাদের মজুরি স্বরূপ গোশত দেয়া জায়েজ আছে। যেমন আপনার ভাই গরুটা বানিয়ে দিল, আপনি চিন্তা করেন আমার ভাই তো, তাকে 10 কেজি গোশত দিয়ে দিই। যদি আপনার নিয়ত হয় মজুরি স্বরূপ গোশত দেয়া, তাহলে এই মজুরি দেয়াটা জায়েজ হবে। কুরবানির গোশত মজুরি হওয়ার উপযুক্ত নয়, বরং এটা আল্লাহর জন্য, এটা কেবল মেহমানদারি হিসেবে চলে, পারিশ্রমিক হিসেবে এই গোশত চলে না। হ্যাঁ, তবে যদি আপনি আপনার ভাইকে আলাদা করে 500 টাকা দেন আর এমনিতে খুশি হয়ে মেহমানদারির জন্য 10 কেজি নয় 20 কেজি গোশত দিয়ে দেন, তাহলেও সেটা জায়েজ আছে। কিন্তু পারিশ্রমিক হিসেবে 1 কেজি গোশত যদি আপনি দেন, মনে থাকে আপনার, অর্থাৎ 1000 টাকা দিলেন আর তারা বলে দিলেন যে 1 কেজি গোশত তো দিয়ে দিচ্ছি, বাজার থেকে কিনলে 800 টাকা লাগবে, এইভাবে যদি হয় তাহলে আপনার এই 1 কেজি গোশত দেওয়াটা জায়েজ হবে। আমরা বুঝতে পারছি সবাই? 9 নম্বর, কুরবানির পশুর বয়স কত হবে? আমরা সবাই জানি যে উট এর বয়স কত হইতে হয়? 5, গরু বা মহিষ 2, আর বাকি যে ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর কত? 1। প্রশ্নটা আসে অনেক ক্ষেত্রে আমরা ধোঁকায় পড়ি, দাঁত না থাকলে আমরা কোরবানি দিতে সংকোচ বোধ করি। দাঁত থাকা কোরবানির জন্য জরুরি নয়, বরং বয়স পূর্ণ হওয়া জরুরি। এখন কোন গরুর ধরেন উদাহরণস্বরূপ 2 বছর হলো, 1.5 বছরে তার দাঁত উঠে গেছে, এই গরু দ্বারা কোরবানি হবে না, বয়স 2 পূর্ণ হতে হবে। মাঝখানে একটা মাসালা থেকে যায়, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যদি দুম্বা বা ভেড়া, খেয়াল করে শুনবেন, দুম্বা অথবা ভেড়া এই দুইটা যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে বয়স 6 মাস কিন্তু মনে হয় 1 বছর, বয়স 6 মাস কিন্তু মনে হয় 1 বছর, এই বয়সের দুম্বা অথবা ভেড়া, ছাগলটা কিন্তু খেয়াল করে শুনবো আমরা, দুম্বা অথবা ভেড়া এই দুইটার বয়স যদি 6 মাস হয়, তবে দেখতে মনে হয় কতদিন? 1 বছর, তাহলে এর দ্বারাও কোরবানি হয়ে যাবে। তবে ছাগল 1 বছরই হইতে হবে, ছাগলের ক্ষেত্রে 6 মাসের কোনো অপশন নেই। 10 নম্বর একটা প্রশ্ন বর্তমান সময় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে অনেকে গয়াল বিক্রি করেন না, গয়াল চিনেন তো আপনারা, বঙ্গগরু যেগুলো, এই গয়াল দিয়ে কোরবানি হবে কি? আজকাল শখ করে খামারিরা গয়াল পালে এবং কোরবানির জন্য অনেকে শখ করে আমি কখন কিছু কোরবানি করবে এই জন্য গয়াল কিনে আনে। গয়ালের গোশত খাওয়া যায়, কিন্তু গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কারণ কোরবানির জন্য শরীয়ত যেটা মাপকাঠি ঠিক করেছে, গৃহপালিত পশু হতে হবে, অর্থাৎ জন্মগতই এটা গৃহপালিত। জন্মগত কি? গৃহপালিত। এখন কেউ যদি বন থেকে ভাগ ধরে নিয়ে এসে এরপরে পালন করে আর সে 1 সপ্তাহ পরে বলে এটা গৃহপালিত বাঘ, এর দ্বারা কি কোরবানি হবে? কারণ বাঘের জন্ম ঘরে পোষার জন্য নয়, ওর জন্মই বনের জন্য। তো গয়াল দ্বারা কি হবে না? কোরবানি হবে না। এখন পর্যন্ত ফোকায়ে কেরামের ফতোয়া এটাই। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এক্ষেত্রে ফোকায়ে কেরাম অনেক সময় বর্তমান উম্মতের সিচুয়েশন, অবস্থা দেখে, প্রয়োজন দেখে অনেক সময় বিধান ভিন্ন হতে পারে, সেটাও শরীয়তের অনুমতিক্রমে। তাই এই কথা বললাম যে বর্তমান সময় পর্যন্ত ফোকায়ে কেরামের মত রয়েছে গয়াল দ্বারা কি হবে না? কোরবানি হবে না। গোশত আপনি খেতে পারেন, সমস্যা নেই, যায়, তবে কোরবানি হরিণ দ্বারা হবে। জি, হরিণ দ্বারা হবে। কোন গোশত এগুলো আছে এগুলো দ্বারা হবে না। 11 নম্বর, 2 ভাই মিলে 1 শরীক অথচ দুজনেই নেসাবের মালিক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 জন মিলে কোরবানি করবে, কয়জন? 7 জন। 7 বাড়ির 6 বাড়ির 6 জন, আর 1 বাড়ির বড় ভাই এবং ছোট ভাই দুইজনই একসাথে চাকরি করে। তারা চিন্তা করলো আমি আর আলাদা করে শরীক পাবো কোথায়, আমরা 2 ভাই মিলে 1 শরীক হয়ে যাই। তো তারা 2 ভাই অর্ধেক টাকা দিয়ে 1 শরীক হয়ে গেল। এখন বলুন তো, ওইদিকে 6 জন আর তার 2 জন মিলে 2 ভাই, মোট শরীক কয়জন হয়ে গেল? 8 জন। এইভাবে যদি কোরবানি দেয়, কারো কোরবানি সহি হবে? একজনের কোরবানিও কি হবে না? সহি হবে না। 7 জন 7 জন, একজনও বেশি নেওয়া যাবে। হ্যাঁ, তবে যদি এরকম হয় যে 2 জনের একজন আমার নেশাবের মালিক না, তাহলে ওই টাকাটা তার বড় ভাইয়ের হাতিয়ে হবে, তার কোরবানি হবে। 12 নম্বর, যেটা আগে চলে গেছে, দাঁত থাকা শর্ত কিনা। কোরবানির পশু দাঁত থাকা শর্ত তখন আসবে যখন বয়সের সীমানায় আসবে, অর্থাৎ 2, 5, 1। এখন যদি এরকম হয় যে একটা গরুর বয়স ধরেন 4 বছর, তার অসুস্থতার কারণে সব গরু দাঁত পড়ে গেছে, আমরা খেয়াল করে শুনি, অসুস্থতার কারণে তার দাঁতগুলো পড়ে গেছে, সে ঘাস খেতে পারে না,
স্বাভাবিক খাবার খেতে পারে না, তাহলে এই কোরবানির পশুটা খুদযুক্ত কিনা? খুদযুক্ত কিনা আমরা বলি একটু। খুদযুক্ত পশু দ্বারা কোরবানি হবে না। তাহলে দাঁত থাকার শর্ত তখন আসবে যখন তার দাঁত ওঠার বয়স হবে। কিন্তু যদি এরকম হয় বয়স হয়ে গেছে, দাঁত ওঠেনি, তাদের সমস্যা নেই, কিন্তু দাঁত ছিল, অসুস্থতার কারণে দাঁত পড়ে গেছে, এইরকম পশু খুদযুক্ত। আর খুদযুক্ত পশু আল্লাহর দরবারে পেশ করা যায়। 13 নাম্বার, কোরবানি দিতে না পারলে কি করবে? একজন ব্যক্তি 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে কোরবানি দিতে পারবে, অর্থাৎ সে ধরে কথার কথা পশু পেলই, তাহলে সে কি করবে? তাহলে এই ক্ষেত্রে সে তার যেটা করবি ক্যালকুলেশন করো, একটা মধ্যম ধরনের ছাগল বাজারে যত টাকা দাম আছে সে এই পরিমাণ টাকা হিসেব করে সদকা করে। ধরেন একটা খাসির দাম বর্তমান বাজারে ধরেন 12 থেকে 13,000 টাকা, তাহলে সে 13,000 টাকা বা 12,000 টাকা মুনাসিব মনে করে সে কি করে দিবে? সদকা করে দিবে। 14 নম্বর প্রশ্ন এর সাথেই সম্পৃক্ত। পশু কেনার পর সময় অতিবাহিত হয়ে গেল, কোনো কারণে সে পশু তো কিনছে ঠিকই, কিন্তু বাসায় পেল না, কিংবা লোকজন পেল না, কিংবা তার ছেলে বাড়ি থেকে আসেনি, আসার কথা ছিল, সে কোরবানি করতে পারলো না, পশু কিন্তু তার বাসায় উপস্থিত। এই পশু সে কি করবে? এই পশু সে জীবিত সদকা করে দেবে। এটা সবাই করে, আমরা বুঝতে পারছি সবাই। মানে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, 12 জিলহজ যদি সময় চলে গেল, 12 জিলহজ পর্যন্ত তার সময় আছে, অর্থাৎ 12 জিলহজ মাগরিবের পরে তার ছেলে আসছে, এখন কোরবানি করতে পারবে কিনা? কোরবানি করতে পারবে না। তার জীবিত এটাকে কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। প্রশ্ন থাকবে, যদি সে ভুলক্রমে জবাই করেই ফেলে তাহলে জরিমানা তার আসবে কিভাবে? দেখেন একটু খেয়াল করে সবাই এই মাসআলা। সে সব করে 60,000 টাকা দিয়ে একটা গরু কিনছিল, জবাই করার পরে দেখা গেল গোশত হয়েছে 40 কেজি। কত কেজি? 40 কেজি। কিনছে কত দিয়ে? 60,000 টাকা দিয়ে। ধরেন ছোট গরুর গোশতের কেজি হচ্ছে 1,000, তাহলে কিনছিল কত দিয়ে? 60,000। গোশত পেল কত টাকা? 40,000। তাহলে এই পুরা গোশত তার সদকা করতে হবে, সাথে 20,000 টাকা জরিমানা সহ তার সদকা করতে হবে। বুঝছেন মাসালা? মানে 60,000 টাকা দিয়ে সে একটা ছোট গরু কিনছিল সব করে কোরবানির জন্য, কিন্তু ভুলক্রমে জবাই করে ফেলছে 12 জিলহজের সময় অতিবাহিত হওয়ার পর। এখন তার সমস্ত গোশত প্রথমে সদকা করতেই হবে। 2 নম্বরে দেখতে হবে বাজারে এই গোশতের দাম কত। তো আমরা ধরলাম যে ছোট গরুর গোশত 1,000 টাকা কেজি, তাহলে 1,000 টাকা করে কেজি হইলে 40,000 টাকা। সে তো আরো 20,000 টাকা বেশি দিয়ে কিনছিল, তাই তার আরো 20,000 টাকা সাথে বলে এরপর সদকা করতে হবে। আমরা বুঝতে পারছি সবাই? এরপরে 15 নাম্বার, রাতে কোরবানি হবে কি? রাতে কেউ যদি রাতে কোরবানি করতে চায়, 10 জিলহজ এবং 11 জিলহজ এই 2 দিন রাতে কোরবানি করা যাবে। 10 জিলহজ এবং 11 জিলহজ এই 2 দিন রাতে কি করা যাবে? কোরবানি করা যাবে। তবে 12 জিলহজ অর্থাৎ এই যে আগামী বুধবার দিন সূর্যাস্তের পরে আর কোরবানি করলে কোরবানি বরং যে জরিমানা দিতে হবে। এরপরে একজনের যদি নিয়ত ভুল হয় তাহলে বাকিদের কি হবে? কোরবানি। ধরেন 3 জন মিলে কোরবানি করতেছে, 2 জনের তো খাঁটি নিয়ত, সে জুমার নামাজ পড়ে এসে তার দিলের মধ্যে এটা হয়েছে কোরবানি একমাত্র কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু একজনের কথা হলো তার 2 ছেলে আমেরিকা থেকে আসবে, ভালো দেখে গরু কিনতে বলছে, গোশত যেন স্বাদের হয়। একজনের নিয়ত হচ্ছে স্বাদের গোশত খাওয়া, তাহলে এই একজনের নিয়তের কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম, একজনের যদি নিয়ত কি হয়? অশুদ্ধ হয়, তাহলে সবার কোরবানি। প্রশ্ন আসবে, একজনেরটা ভুল হইলে সবারটা কেন খারাপ হয়ে যাবে? কারণ দেখেন, কোরবানির যে রক্ত প্রবাহিত হওয়া কয়বার প্রবাহিত হয়? একবার, আর এটা পুরাটাই আল্লাহর জন্য হইতে হবে। এখন এইখানে যদি একজনও ভেজাল দেয় তাহলে পুরাটাই ভেজাল দেয়। যেমন 3 জন মিলে 2 কেজি করে দুধ একসাথে জমা করলো, কয়জন মিলে? 3 জন মিলে 2 কেজি করে 6 কেজি। এখন একজন তার দুধের মধ্যে ভেজাল দিয়ে এরপর মিক্স করলো, এখন এই 6 কেজির মধ্যে ভেজাল আছে কিনা? 6 কেজি দুধই বাকি। ঠিক তেমনি 3 জন হোক 7 জন হোক, একজনের যদি নিয়ত গড়বড় থাকে তাহলে সবার কোরবানি না হয়েছে। এই জন্য আমি কাকে শরীক হিসাবে নিব এটাও নির্বাচন করে এরপর নিব। এরপরে কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা? আমরা একটু খেয়াল করেছি, কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা? দেয়া যাবে, তবে যে সমস্ত পশু দিয়ে 7 নাম দেয়া যায়, তাই না? 7 নাম দেয়া যায়। এখন আমি একটা খাসি কিনে যদি আমার কোরবানিও দিই, আবার ছেলের আকিকার নিয়ত করি, কোনোটাই হবে না। আকিকাও হবে না, কোরবানি হবে না। হ্যাঁ, আমি একটা গরু কিনলাম, গরুর মধ্যে 1 ভাগ করলাম আমার কোরবানি, আরেক ভাগ আমার সন্তানের আকিকা, তাহলে হয়ে যাবে।
এরপরে প্রশ্ন, পশু কেনার পর শরীক নেয়া। কথার কথা, আমি বাজারে গেলাম, পছন্দ হয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে ফেলছি। এরপরে আমি নতুন করে এখানে আমার সাথে কোনো শরীক নিতে পারবো কিনা, এই মাসআলাটা খেয়াল করে শুনবো। যিনি কিনলেন তার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে, অর্থাৎ তিনি সামর্থ্যবান ব্যক্তি হন, তাহলে তার জন্য শরীক নেয়ার অনুমতি আছে। অর্থাৎ আরো 6 জন তিনি শরীক নিতে পারবেন, না নেওয়াটা উত্তম। যেহেতু তিনি একা কিনেছেন, একা দেয়াই উত্তম। বাকি স্বাভাবিকভাবে সবার সামর্থ্য একরকম থাকে না, তাই তিনি যদি চান শরীক নিতে পারেন। কিন্তু প্রশ্ন আসবে, যদি কোন গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি সব করে বাস 1 লাখ টাকা কেউ তাকে দিছে, চিন্তা হলো কিনে ফেলি, পরে 6 জনকে কোরবানি দিয়ে দিলাম, প্রত্যন্ত লোকে, তাহলে তার জন্য শরীক নেওয়া যায় হবে না, বরং এই কোরবানির পশু কেনার কারণে তার একার উপর ওয়াজিব হবে এবং একাই কোরবানি দেওয়া লাগবে, জরিমানাও তারই দেওয়া। এরপরে সর্বশেষ প্রশ্ন, 3 পায়ে হাঁটে এরকম পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বর্তমান সময়ে যেহেতু ট্রাকে দূর দূরান্ত থেকে পশুগুলো নিয়ে আসা হয়, অনেক সময় হয় যে ট্রাকের পেঁচা খেয়ে হোক অথবা চাকার তলে করে হোক, যেভাবেই হোক একটা পা বাতিল হয়ে গেছে, হাঁটতেই পারেন। আমরা খেয়াল করে শুনুন, ব্যাপারীকে জিজ্ঞেস করলে আপনি জীবনের সঠিক তথ্য পাবেন। স্বাভাবিক, তিনি কষ্ট করে এই পশুর লালন পালন করেছেন, সারা বছরের ঘোরাঘুরি তার এই পশু থেকে, তাই তিনি সুযোগ থাকতে কোনোভাবে এটা স্বীকার করবেন না যে এটার পায়ে কোনো সমস্যা হয়েছে, বলবে এমনি বাড়ি গেছে, ঠিক হয়ে যাবে। আপনি ভালো করে যাচাই করবেন যে এই পশুটা যদি 1 পা দিয়ে হাঁটতে নাই পারে, সে হাঁটে কয় পা দিয়ে? 3 পা দিয়ে। এরকম পশু দিয়ে কোরবানি হবে। ঠিক তেমনি একটা সহজ পয়েন্ট আমরা মনে রাখবো, যে সমস্ত পশুগুলো খুদযুক্ত, অর্থাৎ একটা অঙ্গ, যে কোনো একটা অঙ্গের পরিপূর্ণ 3 ভাগের 2 ভাগের চেয়ে বেশি যদি নষ্ট হয়, 3 ভাগের 2 ভাগ বা এর চেয়ে বেশি, তাহলে এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি হবে। কেন হবে না, এটা যদি আমরা মনে রাখি তাহলে আরো সহজ হবে। দেখেন, আমি আমার কোরবানির পশুটা পেশ করতেছি কার দরবারে? আল্লাহর দরবারে। আমি কি কোনো দাওয়াতে গেলে কোরআন পাঞ্জাবি পড়ে যাই নতুন না? নতুন যেটা দাগ থাকে সেটা নাকি যেটা দাগ না থাকে। তো ঠিক তেমনি আমি আমার আল্লাহর দরবারে যে পশুটা পেশ করব, এটাও যেন খুদহীন হয়, এই ব্যাপারে আমার পূর্ণ সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি সংক্রান্ত সব ধরনের ভুল ত্রুটি থেকে বেঁচে একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়া তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। পাশাপাশি 9 জিলহজের রোজা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করিনি তারা তাকওয়া